সিআইও অ্যাসোসিয়েশন সিআইও ক্লাব হল সারা ভারতের সিআইওদের একটি অলাভজনক সংস্থা যা 2008 সালে দেশে একটি শক্তিশালী প্রযুক্তিগত পরিবর্তনের আদর্শ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। আজ তাজ বেঙ্গলে কলকাতা চ্যাপ্টারের 5ম বার্ষিকী উদযাপন করছে তারা। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি প্রতিবেশী বাংলাদেশ থেকে 120-র অধিক সিআইও অংশগ্রহণ করেছিলেন। কলকাতা এবং অন্যান্য প্যান ইন্ডিয়া মেট্রো শহরগুলি ছাড়াও গুয়াহাটি, ধানবাদ এবং রায়পুরের মতো আশেপাশের শহরগুলির বেশ কয়েকজন সিআইও অংশ নিচ্ছেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাবুল সুপ্রিয়, রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স এবং অপ্রচলিত ও নবায়নযোগ্য শক্তি সরকারের মন্ত্রী। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন মনমোহন গোয়েল, সিআইও ক্লাব কলকাতা চ্যাপ্টারের সভাপতি, শিল্পে 44 বছরের আইটি অভিজ্ঞ সঞ্জীব সিনহা, কোষাধ্যক্ষ সভাপতি আইটি ও ডিজিটালাইজেশন এবং ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেড সৌরভ দাস, সেক্রেটারি ডিজিটাল অ্যান্ড আইটি রূপা অ্যান্ড কোম্পানি গ্রুপ চিফ সঞ্জয় প্রসাদ, এমসি সদস্য সিআইওআর সিএসসি লি ডক্টর সন্দীপ প্রধান, এমসি সদস্য সিআইও এক্সাইট ইন্ডাস্ট্রিজ লি সঞ্জয় গোস্বামী, এমসি সদস্য আইটি প্রধান মাইথান অ্যালয়েস লি মানিক পাল, এমসি সদস্য সিআইও বিক্রম সোলার লি বিষ্ণুগুপ্ত, এমসি মেম্বার চিফ এক্সিকিউটিভ সিআইও অন ডিমান্ড পম্পা বসু, এমসি সদস্য সিনিয়র ডিরেক্টর আইটিসি ইনফোটেক সঞ্জয় কেয়ার দাস, এমসি সদস্য এমডি ওয়েবল অ্যাড সচিব আইটি অ্যান্ড ই বিভাগ, সিআইএসও পশ্চিমবঙ্গ এবং অন্যান্য অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। মিডিয়ার সাথে কথা বলার সময় সিআইও ক্লাব কলকাতা চ্যাপ্টারের সভাপতি মনমোহন গোয়েল বলেছেন, সিআইও ক্লাব হল দেশের শীর্ষস্থানীয় টেকনোক্র্যাটদের একটি উদ্যোগ, যার মধ্যে সিআইওএস, সিআইএসও এবং ভারত এবং মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন শিল্পের উলম্ব থেকে চিফ ডিজিটাল অফিসাররা রয়েছেন। বর্তমানে অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে ভারতে বিভিন্ন সংস্থার 1600-টিরও বেশি সিআইও রয়েছে। সারা দেশের 100টি বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী 120-টির বেশি সিআইও এবং প্রযুক্তি আলোচনার জন্য 20-টির বেশি আইটি কোম্পানির অংশগ্রহণে আমরা অভিভূত। সাম্প্রতিক প্রযুক্তি প্রবণতা এবং ব্যবসার জন্য তাদের উপযোগিতা নিয়ে আলোচনা করা হয়েছে এবং অনেক সিআইও তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে নতুন প্রযুক্তি চালু করার ইচ্ছা প্রকাশ করেছে। সিআইও ক্লাব এআই, জেন এআই, ডেটা সুরক্ষা আইন এবং ভারতের স্ট্যান্ডার্ডস ইত্যাদির মতো আরও ফোকাস সেশন প্রবর্তন করে আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে চায়। সিআইও ক্লাব সর্বদা জ্ঞান আদান প্রদান এবং নেটওয়ার্কিংয়ের জন্য একটি গতিশীল প্ল্যাটফর্ম তৈরি করার প্রচেষ্টায় রয়েছে এবং ডিজিটাল নেতাদের সমমাননা পেশাদারদের সাথে সাক্ষাৎ করে তাদের যুগান্তকারী প্রযুক্তির জন্য সমৃদ্ধ হওয়ার সুযোগ প্রদান করে তাদের সম্ভাব্যতা বাড়াতে সাহায্য করে আসছে। নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সিআইও ক্লাবের সদস্যরা তাদের ব্যবসা বাড়ায় এবং মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া এবং স্বনির্ভর ভারতের মতো সরকারের ফ্ল্যাগশিপ উদ্যোগের পতাকাবাহী হয়ে ভারতীয় অর্থনীতিতে আরও অবদান রাখার ভূমিকা পালন করে। সিআইও ক্লাব একটি কেন্দ্রীয় গভর্নিং বডি জিবি এবং অধ্যায় কাউন্সিলর দ্বারা পরিচালিত। ভারতে 14টি চ্যাপ্টার রয়েছে। দিল্লি এনসিআর, উত্তরে পাঞ্জাব, আহমেদাবাদ, মুম্বাই, নাগপুর, পশ্চিমে পুনে এবং গোয়া, দক্ষিণে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, কোয়েম্বাটুর এবং কেরলা এবং পূর্বে কলকাতা। এছাড়াও দুবাইতে একটি আন্তর্জাতিক চ্যাপ্টারের পাশাপাশি সিঙ্গাপুর, কলম্বো এবং ঢাকায় আরও আন্তর্জাতিক চ্যাপ্টারের পরিকল্পনা রয়েছে। এই ইভেন্টে অংশগ্রহণকারী আইটি কোম্পানিগুলি হল পিডব্লিউসি, ই&ওয়াই, ক্যানন, আর্টেরিয়া টেকনোলজিস, ম্যানেজ ইঞ্জিন, সিসকো, ভিআই, মাইক্রোসফট, এসএপি, ইনোভাল ডিজিটাল, গ্র্যান্ড থার্টন,
সারফ্লেক্স টেকনোলজিস, SGN, ব্ল্যাক বক্স, 3ST, DCCL, প্রাইম ইনফোসার্ভ, ট্রিস টেকনোলজিস, ম্যাকাউস ইনফোটেক এবং সেন্টিনেল-1। ব্যুরো রিপোর্ট, দিনকাল টিভি। এথিক্যাল হ্যাকিং কিন্তু একটা প্র্যাকটিস অলরেডি চলছে। প্রত্যেক অর্গানাইজেশন যারা সিকিউরিটি কনসিয়াস আছে তারা কিন্তু এথিক্যাল হ্যাকিং দিয়ে নিজের সিকিউরিটিকে এনহ্যান্স করে। এথিক্যাল হ্যাকিং সবসময় একটা টেকনিক আছে, উই কল ইট VAPT, ভালনারেবিলিটি অ্যানালিসিস অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং। এটাকে কিন্তু এথিক্যাল হ্যাকিংয়ের একটা পোর্শন। এটা তো রেগুলার একটা প্র্যাকটিস আছে এবং এটাকেও আরও এনহ্যান্স হচ্ছে। এথিক্যাল হ্যাকিংটাকে আরও AI ড্রিভেন হচ্ছে এখন। ওই এনহ্যান্স হচ্ছে কারণ সিকিউরিটিটাকেও এনহ্যান্স করা যায়, বিকজ উইথ দি ইন্ট্রোডাকশন অফ AI, দি সিকিউরিটি ইজ অলসো AI ড্রিভেন কম্প্রোমাইজড। ওটাকে কাউন্টার করতে গেলে AI ড্রিভেন এথিক্যাল হ্যাকিং এখন চলে এসেছে। AI রিলেটেড অনেকগুলো প্রেজেন্টেশন আজকে লাইন আপ আছে ফর পিপল টু, অনেক সিকিউরিটি কোম্পানিজও আজকে প্রেজেন্ট করছে, আর ওদের টপিক এটাই হচ্ছে AI ড্রিভেন সিকিউরিটি কনসার্নস হাউ টু অ্যাড্রেস। এখানে আপনার এথিক্যাল হ্যাকিং নিয়ে অনেক ডিসকাশন হবে আজকে। তখন ব্যাংকে কম্পিউটার ঢুকেছিল, ঠিক এইরকমই একটা নতুন জিনিস লোকে ভয় পায়, কিন্তু ধীরে ধীরে আমরা দেখেছি আমাদের কি কম্পিউটার আসার জন্য ব্যাংকের কর্মীরা নিজেদেরকে ট্রেন করে নিয়ে করছেন। ঠিক সেই রকমভাবে আমরা এই যে অর্গানাইজেশন, যে CIOরা, এটা ইস্টার্ন রিজনের জন্য এটা একটা বিরাট আমার মনে হয় ইম্পর্ট্যান্ট ইভেন্ট, কারণ এটা ওনারাই ডিমান্ডটা ক্রিয়েট করছেন যে ট্রেন করতে হবে, এই ধরনের নতুন নতুন প্রযুক্তি লাগাতে হবে। তো সেই জন্যে নট অনলি কলকাতা, তাতে এন্টায়ার ইস্টার্ন রিজনের যে CIOরা এখানে সমবেত হয়েছে, তাতে আমাদের যারা কর্মীরা আছে তাদের ট্রেনিং, তাদের নতুন রিকোয়ারমেন্ট তাদেরকে দিয়েই করানো হবে। এমন তো নয় যে আকাশ থেকে উড়ে এসে নতুন লোক কেউ করবে, ওনাদেরই শিখতে হবে। নতুন নতুন বলে লোকে ভয় পাচ্ছে, কিন্তু আমাদের ইতিহাসে বলছে যে এরকম আগেও হয়েছে। Association, we work with different organizations of the government as well as non-government organizations, where we sort of interact, invite the knowledge as well as transmit that knowledge to the community at large, to the user community, to be aware of things and to derive its benefits. So we form that interaction between the people. So like where we say collaborate with one of the institutions like the IIM. So some of our members, they go there, create awareness, talk to the people so that they also know what are the new things which are challenging them, as well as we work with them so that they design courses for our CIO community to also improve their skills, which is again it's a continuous process which you have to keep updating. So we work with all institutions for improvement. Good morning, ladies and gentlemen. It gives me great pleasure to get the privilege to delivering a speech to all the knowledgeable people, being completely aware that I am the least one, I'm the man with the least knowledge in this particular subject. So you can understand that it's a moment of great honor. At the same time, I'm humbled by the amount of human intelligence that we have in this room, which will obviously drive the artificial intelligence in the days to come to. So if you could please start with a round of applause for your own selves for making this event possible in Kolkata. We have with us the CIO Club governing body members. We have the other chapter member guests, Kolkata chapter president Mr. Manmohan Goel, secretary Mr. Saurabh Das, and treasurer Mr. Sanjeev Sinha, distinguished IT partners. What should I actually start with? The gentleman from the professor from the ISI who was giving a presentation while I was sitting there watching it,
there was something that there was one particular diagram that I saw on the display, and that is the hand of a robot shaking the hand of a human being. So that I think is a very interesting picture, which actually in a way depicts the future that we have ahead of us. What we have learned in school, or maybe later on, is that we as human beings, we have been possibly using about 25 to 30% or maybe 27% of our brain capacity. Whatever our capacity of the brain is, we can use about, we have been using about maximum 27, 20, 28%, maybe Bobby Fischer or someone like Kasparov maybe used a little more, but it was Einstein who probably reached 40, 42 or maybe a little more than that in terms of how much capacity or ability of the brain he could have used. The other hand, on the other hand, shaking with the human hand was a robot, and what is dangerous is that, what is very encouraging at the same time is that that particular hand has a brain, is connected to a brain which human beings will make enable to work at probably 100% of its efficiency. So that